স্যামসাং অফ ফিজিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যা প্রথম সূত্রের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাপমাত্রার উপর নির্ভরশীল অথবা তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এইটা আমি কিভাবে প্রমাণ করব বা দেখাবো। ঠিক আছে, প্রথমে আমরা লিখবো জানতে হবে আমাদেরকে অভ্যন্তরীণ শক্তিটা কি। আমরা একটা বিবেচনা করব, একটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, সিস্টেমের ঠিক আছে এই সিস্টেম আছে না, এই সিস্টেমের ভিতরে একটা সঞ্চিত শক্তি থাকে, সেটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন কি পরিবেশ, বাইরে কি পরিবেশটা, এটা জড় পরিবেশের ছোট্ট একটা অংশ, বাইরের পরিবেশ এবং পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে। ঝড় তুফান হইলো, কাটাকাটি হইলো, মারামারি হইলো, হওয়ার ফলে যদি এর অনুসারে যদি এইটার যদি আমরা করি, এর থেকে কি অন্য শক্তি উৎপন্ন হইতে পারে, তাহলে তাকে আমি বলবো অভ্যন্তরীণ শক্তি বা অন্য শক্তি। তার মানে হচ্ছে এই শক্তিটার রূপান্তর হইতে পারে। কি হইতে পারে? রূপান্তর। তাহলে এই শক্তিটা অন্য একটা শক্তিতে রূপান্তর হইল। ঠিক আছে, এটাকে আমরা বলবো অন্তস্থ শক্তি, অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্নিহিত শক্তি। এখন আমরা দেখি এখানে কি লিখছি, কোন বস্তু বা ব্যবস্থার সঞ্চিত শক্তি যে সঞ্চিত ছিল, যা পরিবেশ এবং পরিস্থিতির অনুসারে অন্যান্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাকে অভ্যন্তরীণ, অন্তর্নিহিত ও অভ্যন্তরীণ অন্তস্থ শক্তি বলে। ঠিক আছে, এখন কি আমরা কি মনে করবো, একটা আমরা সিলিন্ডার মনে করবো। সিলিন্ডারে একটা সিলিন্ডার আঁকাই আমি, এটা হচ্ছে আমার একটা সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডারটা আমি পাইলাম, এই সিলিন্ডারের ভিতরে পি গ্যাস আছে, আঁকা হয়েছে সিলিন্ডারটা। ঠিক আছে, পি গ্যাস আছে এবং টি তাপমাত্রা। ঠিক আছে, একটা আদর্শ গ্যাস আছে, তাহলে আদর্শ গ্যাসের সময় কি জানি, পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এক মোলের জন্য যখন আমি ধরবো তখন আমি আর এনটা ধরবো না। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কি দিয়েছিলাম, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল কিউ। কিন্তু এইখানে না, ডেল ডাব্লিউ। ঠিক আছে, এইখানে আমি ডেল দিব না, এখানে আমি ডি দিব। ডি ডি ডি। ঠিক আছে, এখন স্থির চাপের ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, পরবর্তী লেকচারে জানবো এটা এইভাবে কি আসলো, কিভাবে আসলো। ডিডাব্লিউ এর একটা মান আমি বসাবো, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। এখন এই সমীকরণটা আমি পাইলাম। এখন কি লিখছে, কিন্তু এখন আমরা এটা চিন্তা করবো স্থির আয়তন। এটা কি ছিল? স্থির চাপে ছিল এই সমীকরণটা আসে, কিন্তু এখন আমি চিন্তা করবো স্থির আয়তনে আপেক্ষিক তাপ, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? সিভি দ্বারা। সিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, এখন কি আবার কি সিভি সমান সমান আমরা কি জানি, স্থির আয়তন মানে হচ্ছে ডিভি, আয়তনের পরিবর্তন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এর সাথে জিরো গুণ হলে কি এই ডি কিউ আর এই ডি ইউ লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এইটা সমান সমান আমি লেখা যায়, আমি বুঝে নিয়েছিলাম। এটা যদি চলে যায় তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি ডি ইউ, এটা তো নাই, নাই। ঠিক আছে, তাহলে ডি ইউ বাই ডিটি। ঠিক আছে, এখানে আমি সিভি যদি হয় তাহলে আমি কি পাবো, আমি যদি ডি কিউটা লিখি, ডি কিউ ইজ ইকুয়াল টু কি পাবো, সিভি ডিটি, সিভি ডিটি। আবার কি, এখন কি ডিভি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমি কি পাবো, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি ইজ ইকুয়াল টু কি পাবো, আমি জিরো পাবো। তাহলে আমরা কি পাবো, তখন ডি কিউ এর জায়গায় আমি ডিউ বসাবো। তাহলে এখানে কি বসাবো, ডি ইউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অতএব যেটা এটা কি একটা সিভি একটা ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক হিসাবে বিবেচনা করি, ডি ইউ সমানুপাতিক হচ্ছে ডি টি। প্রমাণটা খুব সহজ, বাট অনেকেই বুঝতে সমস্যা হয়, জন্য আমি এটা বুঝাইলাম। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।